মিয়ানমারের থুন্না স্টেডিয়ামে বাংলার বাঘিনীদের গর্জন। বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে থাকা বাহরাইনকে একেবারে নাস্তানাবুদ করল লাল সবুজ। র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ পিছিয়ে থাকা দলটার কাছে যে এভাবে হারতে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেনি বাহরাইন। এশিয়ান কাপ বাছাই পর্বে উড়ন্ত সূচনা বাংলাদেশের। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কখনো জয়ের দেখা পায়নি লাল সবুজ। এবারও কঠিন গ্রুপে বাংলাদেশ, তবে মাঠে নেমে ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণাত্মক পিটার বাটলারের দল। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি আফ্রিদার দলকে। ১০ মিনিটে বক্সের ভেতর গোলরক্ষককে একা পেয়ে দারুণ শটে গোল করেন শামসুন নাহার জুনিয়র। এর ঠিক ৫ মিনিট পর চোখ ধাঁধানো এক গোল করেন ঋতুপর্ণা চাকমা, যে গোল চোখে লেগে থাকবে দীর্ঘদিন। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে দারুণ আত্মবিশ্বাসী হয়ে খেলতে থাকে লাল সবুজের দল। ৩২ মিনিটে তহুরা গোল করলেও সেটা অফসাইডের কারণে বাতিল হয়। এ ম্যাচের আগে বাহরাইনের আক্রমণ ভাগ নিয়ে ভীতি ছড়ালেও ম্যাচ জুড়ে দলটাকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ৩৯ মিনিটে মনিকা চাকমার কর্নার থেকে গোল পোস্টের সামনে বল পেয়ে লক্ষ্য ভেদ করেন শামসুন নাহার জুনিয়র। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলার বাঘিনীরা। প্রথমার্ধের যোগ করার সময়ে গোল উৎসবে নাম লেখান তহুরা খাতুন। দূরপাল্লার শটে ব্যবধান করেন ৪-০। সেই গোলের রেশ কাটতে না কাটতেই শামসুন নাহারের পাস থেকে জোড়া গোল পূর্ণ করেন তহুরা। ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও আক্রমণাত্মক বাংলাদেশ দল। ৫৯ মিনিটে বাহরাইনের আত্মঘাতী গোলে ৬-০ পিটার বাটলারের দল। বিরতির পর কিছুটা আক্রমণ করে বাহরাইনও, যদিও তাতে কাজের কাজ হয়নি কিছুই। উল্টো ম্যাচের ৭৪ মিনিটে মুনকির গোলে ৭-০ লিড নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বড় জয়ে মাঠ ছাড়ে বাংলার বাঘিনীরা। এ জয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে প্রথমবারের মতো জয়ের দেখা পেল বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ।